নরম তুলতুলে রসমালাই যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। চলুন আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। আর বাড়িতে যখন গেস্ট আসবে এভাবেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন নরম তুলতুলে রসমালাই, আর যেটা সম্পূর্ণ ছানা ছাড়া গুঁড়ো দুধ দিয়ে বানানো হয়। আজকে আমি সেইভাবেই তোমাদেরকে দেখাবো, যেভাবে আমি বাড়িতেই বানিয়েছি আর খেতে না অপূর্ব হয়েছে। তাহলে চলুন আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা কিন্তু অপশনাল, ডিমটা আপনারা দিতেও পারেন না। ডিমটা তো ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর ডিমটা ফেটানোর পরে সব ডিমটা কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে কিন্তু প্যাকেট দুধ ইউজ করেছি, আপনারা যে কোনো দুধ, প্যাকেট দুধ বা লুজ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আমি এখানে আমুল স্প্রে প্যাকেট আছে, সেই 10 টাকার প্যাকেটে আমি 2টো প্যাকেট নিয়েছি। আর 2টো প্যাকেটে বিশ্বাস করবেন না কতগুলো, প্রায় 20 পিস হয়েছে। আর এত সফট আর এত ফুলেছে, আমি প্রথমে ভাবতেই পারিনি। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করছি তাই আমি ভাবছিলাম আদৌ এই রসমালাইটা তো হবে, তো কি জানি যদি না ভালো হয় তাহলে কি হবে, এই ভেবে ভেবে আমি প্রথমে বানাতেই শুরু করেছিলাম। তবে আমি প্রথমেই বানিয়ে দেখলাম আমি পুরো সাকসেস। সত্যি কথা বলছি, এত ভালো হয়েছে আপনাদেরকে না বলে না দেখিয়ে বিশ্বাসই করতে পারতাম না। তো চলো, আমি তো দুধগুলো পুরো প্যাকেট থেকে কেটে নিয়েছি। এইবারে এর সঙ্গে আমি একটু হালকা বেকিং পাউডার ইউজ করব। বেকিং পাউডারকে কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে আমি মানে চা চামচের একেবারে অল্প, মানে 4 ভাগের 1 ভাগ ইউজ করেছি। আর তার সাথে ঘি, এই ঘি আর বেকিং পাউডারটা অপশনাল করলে হবেই না, এটা একেবারেই কম্পালসারি। এটা না দিলে রসমালাইটা স্পঞ্জি আর যে মানে ফোলাটা, সেই ফোলাটাও হবে না। বেকিং পাউডারটাতে রসমালাইটাকে পুরো ফুলিয়ে দেবে। এবারে তো সেই ডিমের গোলাটা দিয়ে এখানে মাখতে হবে। আমি এখানে ডিমের গোলাটা পুরোটা ইউজ করেছি, তোমরা ওটা অল্প অল্প করে দেবে, কারণ আমার এখানে যতটা আইডিয়া ছিল 2টো প্যাকেটে পুরো ডিমের গোলাটা লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পুরোটা নাও দেবে, কেননা এটা পুরো পাতলা হয়ে যাবে। আর হ্যাঁ, এটা মাখলে কিন্তু একটু থকথকে হবে, মানে একেবারে টাইট মাখা হবে না। আর এই মাখাটা একটু নরমই থাকবে এবং একটু থকথকে টাইপের হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রাখার পরে কিছুক্ষণ ধরে ওটাকে রেস্টে রাখতে হবে। এদিকে দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। মানে আমি তো কিন্তু রসমালাইয়ের মধ্যে দুধটা একটু ঘন হয়, দোকানে যেগুলো খাই, সেই তো দুধটাকে একটু ভালো করে গাঢ় করে নিতে হবে। তার সঙ্গে অল্প একটু চিনি আর একটু এলাচ দিয়ে দিতে হবে, এলাচের পাউডার। আমি এখানে তাই দিয়ে দিলাম, চিনির সাথে এলাচ দিয়ে খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেবো। রসমালাই তো আমরা সবাই দোকান থেকেই কিনে খাই, কিন্তু বিশ্বাস করবেন না আপনারা, রসমালাই বাড়িতে বানিয়ে মন ভরে খাওয়া যায়। রসমালাই দোকানে কেনাটা অনেক দামি হয়ে যায়, কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেলে যত খুশি খাওয়া যায়। আর খেতেও যেমন ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। হঠাৎ করে বাড়িতে যখন গেস্ট চলে আসবে, হাতের কাছে কিছু না থাকলে পাউডার মিল্ক দিয়ে এভাবে কিন্তু রসমালাই ঝটপট বানিয়ে ফেলা যায়, আর বেশি সময়ও কিন্তু লাগে না। আর আমি এখানে কিছু পরিমাণ দুধ তুলে নিলাম, যাতে আমি এতে একটুখানি গুঁড়ো দুধ ইউজ করে এটাকে ঘন করে রাখবো। আর নামানোর সময় একটু দিয়ে দিলে না এত সুন্দর টেস্ট হয়, আপনাদের কি বলবো। আর এদিকে সেই মাখাটা থেকে একটু ছোট ছোট বল করে নিয়ে একদম রেখে দেবো, ঠিক যেন রসমালাইয়ের যে সাইজটা, এটা নানান ধরনের শেপ দিতে পারো। আমি এখানে বলের মতন দিলাম, কেউ চ্যাপটা করে, কেউ ল্যাংচার মতন সাইজ করে, আমি গোল গোল করলাম। গোল গোল করে রাখার পরে এবার এগুলো সবগুলো একসাথে করার পরে এবার আমার সেই দুধটা যে ফুটছে না, সেই দুধটার মধ্যে আমি সবগুলো একসাথে দিয়ে দেবো। আর দিয়ে বেশ খানিকক্ষণ, মানে 10 মিনিট এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর বিশ্বাস করবেন, ঢাকা দিয়ে ফুটবার পরে যখন এটা খুলেছিলাম না, আমি বিশ্বাসই করতে পারিনি যে প্রথম টাইমে এতটা ফুলবে। একেবারে ফুলে না টইটুম্বুর হয়ে গেছিলো, দেখতে এত সুন্দর লাগছিল, মানে বুঝতেই পারছিলাম না যে আমি এত সুন্দরভাবে রসমালাই বানাতে পারবো। যেমন নরম তুলতুলে হয়েছিল, তেমন কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আপনারাও এইভাবে একবার বানিয়ে খেতে পারেন কিন্তু। আর মুখে দিলে না একেবারে মিলিয়ে যাচ্ছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা বাড়িতে বানানো না দোকানে কেনা। তাহলে কি আপনারাও একবার এরকমভাবে বানিয়ে খেতে দেখতে পারেন। আর যখন কেউ আসবে তাদেরকেও এভাবে দিতে পারেন। আশা করি আপনাদের এইরকম সুন্দর সুন্দর রসমালাই খেতে খুবই ভালো লাগে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।